দর্শক, চেন্নাইকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা বলেন ফাফ ডু প্লেসিস। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, গতকাল বাসে মরার লড়াইয়ে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস, যেখানে 27 রানে হেরে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। প্লে অফের টিকিট নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে চলমান আইপিএলে চেন্নাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দর্শক, তিনি মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান, পাথিরানা ও ডেভিন কনওয়ে থাকলে ফলাফল অন্যরকম হতে পারত। আসরের শুরু থেকে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিন কনওয়েকে পায়নি চেন্নাই সুপার কিংস। এরপর দেশে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান। দর্শক, 9 ম্যাচে 14 উইকেট শিকার করেন মুস্তাফিজ। চেন্নাইয়ের বড় ভরসার জায়গা ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা ইনজুরির কারণে দেশে ফিরে যান। 6 ম্যাচে 13 উইকেট শিকার করেন তিনি। এবারে আসরের শুরু থেকে কনওয়েকে পায়নি চেন্নাই সুপার কিংস। দর্শক, ইনজুরির কারণে দলের সঙ্গে থাকলে ম্যাচ খেলতে পারেনি এই ওপেনার। আসরের শুরু থেকে মাথিসা পাথিরানা ছিলেন ইনজুরিতে। এরপর চেন্নাইয়ের হয়ে 6টি ম্যাচ খেলে 13 উইকেট শিকার করে দেশে ফিরে যান এই লঙ্কান পেসার। দর্শক, আসরের শেষে এই 3 ক্রিকেটারকে স্মরণ করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। 3 জনের অনুপস্থিতিতে অন্য দলের সঙ্গে চেন্নাইয়ের ব্যবধান সৃষ্টি হয়েছে বলে মনে করেন এই ওপেনার। দর্শক, 219 রানের লক্ষ্যে ব্যাটিং নেমে আসরের শেষ পর্যন্ত লড়াই করে হেরে যায় তারা। কিন্তু শেষ 2 বলে 10 রান লাগতে দলটি, যদিও 22 বলে 42 রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা তা নিতে পারেননি। ঋতুরাজ বলেন, মৌসুমের শুরুটা আমরা ভালো করেছি, এই জন্য খুশি যে 14 ম্যাচের মধ্যে আমরা 7টা জিতেছি। শেষ 2 বলের ব্যবধানে আমরা লাইন ব্যতিক্রম করতে পারিনি। তবে আমরা যে ধরনের ইনজুরির মধ্যে দিয়ে গেছি, আমাদের সামনের সারি 2 জন বোলার ছিল না, যারা আমাদের দলের জন্য অনেক বড় সম্পদ ছিল। কনওয়েকে আমরা শুরুতে পাইনি। 3 জন মূল ক্রিকেটারের না থাকাটা বড় ধরনের পার্থক্য করে দিয়েছে। চেন্নাইয়ের ম্যানেজমেন্ট স্টাফরা সবাই পুরো আসর জুড়ে আমাদের অনেক সমর্থন করেছে। শুরু থেকে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পাথিরানা ইনজুরি, তারপর ফিজ না থাকাটা, এরপর পাথিরানা আসলে দেশে ফিরে গেল, ফিজকে আমরা হারিয়েছি। এরকম ইনজুরি চলতে থাকলে স্কোয়াডের ভারসাম্য আনাটা কষ্ট। ম্যাচের জন্য একাদশে বাছাই কঠিন হয়ে যায়। পুরো আসরে যেভাবে ইনজুরি, ক্রিকেটারদের না পাওয়ার সঙ্গে আমরা যেভাবে লড়াই করেছি, তাতে 14 ম্যাচের 7 জয় খারাপ কিছু না। এদিক দিয়ে আমরা খুশি। শেষ 2 বলে 10 রান লাগতো, ম্যাচটি যে কোনো দিকে যেতে পারতো বলে আমি মনে করি। দর্শক, এদিন ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, আজকের ম্যাচে যদি মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা থাকতো তাহলে এত রান আমরা কোনোভাবেই করতে পারতাম না। তবে যাই হোক, মুস্তাফিজুর রহমানের না থাকাটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে।